হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী চব। বন্ধুগণ, অনেকদিন অসুস্থ থাকার পর দূরে কোথাও বের হই নাই। আজকে বের হয়েছি আমার ছোটবেলার বন্ধু সাগরকে নিয়ে নদী ভ্রমণে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধু, আমরা দুই বন্ধু একসাথে এই যে নদীর উপরে, একেবারে নদীর উপরে আমরা লঞ্চ ভ্রমণে বেরিয়েছি। এখন আমরা দুই বন্ধু একসাথে লঞ্চ ভ্রমণে একটু দূর দূরান্তে চলে যাব। আজকে যেখানে যাব অনেক দূরে যাব, যেন আমাদের মনের আনন্দটা বিনন্দটা পরিপূর্ণ করার জন্য আমরা আজকে বেরিয়েছি। আজকে আমরা সারাদিন মন ভরে ঘুরবো। কি বলো বন্ধু? ইনশাআল্লাহ সকলের দোয়া চাই আমরা যাতে সুস্থভাবে আমাদের ভ্রমণ কমপ্লিট করে ফিরে আসতে পারি, আমাদের মনোকামনা যেন পূর্ণ হয়। আমিন। তো এখন আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা কিন্তু একেবারে এই যে নদীর উপরে আছি। দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে কিন্তু নদী। হ্যাঁ, এই যে বন্ধু সাগর দাঁড়িয়ে আছে, আমি আর সাগর একসাথে যাচ্ছি আজকে নদী ভ্রমণে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন, এই আমাদের সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এই আজকে আমরা যাচ্ছি অনেক দূর। কোথায় যাচ্ছি বলবো না, আস্তে আস্তে ধীরে 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 জায়গার নাম দেখাবো, বলবো। দেখেন এই যে সুন্দর নদী, আশেপাশে নদীর হিমেল হিমেল হাওয়ায় দুই বন্ধু মিলিয়ে বেরিয়েছি আজকে একটু ঘুরবো, বেড়াবো, দেখবো, খাবো। তো আপনাদেরকেও দেখাবো। এই যে বন্ধু সাগর আমার পাশে আছে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে নদীর সিমেন্টের কারখানাগুলা, ফ্যাক্টরিগুলা দেখা যাচ্ছে, লঞ্চ দেখা যাচ্ছে। এই আমাদের সঙ্গবদ্ধভাবে আমরা দুই বন্ধু বেরিয়েছি। আমার বন্ধু এখন একটা সেলফি দিচ্ছে, এই সেলফিটা নিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ এই সেলফিটা আমরা ফেসবুকে পোস্ট করে দিব। তো বন্ধুগণ, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আরো হ্যাঁ আমাদের নতুন ভিডিও দেখতে থাকুন। আমরা আবার পরের আপডেট আবার দিব। ওকে বন্ধুগণ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সেই 60 নল। এখন আমরা লঞ্চের থেকে নামবো বন্ধু সাগরকে নিয়ে। চলো বন্ধু, আগে যাও, আমরা আস্তে আস্তে নামি। এই যে লঞ্চ থেকে নামতেছি আমরা, 60 নল এসে পড়েছি। আজকে 60 নল এই লঞ্চ ঘাট। এই যে লঞ্চ ঘাট, আমি আর বন্ধু সাগর এসে নামলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী এসেছে। এই যাত্রীদের সাথে আমি আর সাগর আছি। এখন এখান থেকে 60 নল নেমেছি। 60 নল থেকে যাব বেলতলি যাব। বেলতলি যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি দুই বন্ধু, ঘুরছি, বেড়াচ্ছি, দেখছি। তো বন্ধুগণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই বন্ধু, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে লঞ্চ ভ্রমণটা ভালো লাগছে? অনেক মজা লাগতেছে, আজকে ওয়েদারও খুব ভালো। অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিনে আমরা ঘুরতে বের হয়েছি। আশা করি আমরা এই আমাদের সম্পূর্ণ জার্নিটা এরকম উপভোগ করতে পারবো। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই ভ্রমণ শেষ করে আমাদের বাসায় ফিরতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বন্ধু সাগরকে নিয়ে বেরিয়েছি। তো আজকে অনেকদিন পর বেরিয়েছি তো লঞ্চ ভ্রমণে, তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা এখন বেলতলির উদ্দেশ্যে যাব, বেলতলিও ঘুরবো, ঘুরে টুরে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন আমরা লঞ্চ থেকে সোজা নেমে কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি। তো বন্ধুগণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি নতুন কিছুর আশায়, নতুন কিছুর খোঁজে আমরা বেরিয়েছি দুই বন্ধু। আজকে মন ভরে ঘুরছি, দেখছি। তো অনেকদিন অসুস্থ থাকার পর বাইরে কোথাও যাইনি, আজকে বেরিয়েছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। আমাদের গন্তব্যস্থলে যে আবার নতুন ভিডিও অ্যাড করব। তো ভালো থাকবেন, সকলকে শুভকামনা করি। অল দ্য বেস্ট। আমরা সেই লঞ্চ থেকে নেমে মোটরসাইকেল যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সুন্দর পরিবেশ। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আর ভালো লাগছে না, তাই ভিডিওতে অ্যাড করে নিচ্ছি। মোটরসাইকেলের মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সাগর। হ্যাঁ, না আমার ধরন লাগবো না। অনেক সুন্দর মনোরম পরিবেশ। আজকে বেরিয়েছি, এই যে মোটরসাইকেলের মধ্যে আছি। মোটরসাইকেল ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন, ড্রাইভ করছেন উনি। হ্যাঁ, সুন্দর পরিবেশ।
দেখতে ভালো লাগছে বিদায় সবাইকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুগণ সবাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। মোটরসাইকেলের মধ্যে বেশি কথা বলতে পারছি না, তো দেখতে থাকেন, ভালো লাগবে মনোরম পরিবেশ। আসলে পরিবেশ পরিবর্তন না করিলে কিছুই ভালো লাগে না, মাঝে মধ্যে পরিবেশ চেঞ্জ করলে অনেক সময় প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখাতে খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, এখন মোটরসাইকেলে আছি। দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ। বন্ধু কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি? আর অ্যাকচুয়ালি আমরা যদি বাংলাদেশে সৌন্দর্য বলি, সেই সৌন্দর্য যদি আমরা গ্রামে না আসি তাহলে সেই সৌন্দর্য আসল কোনো কিছুই আমরা খুঁজে পাই না। হ্যাঁ, শহরের মাঝে দেশের যে সৌন্দর্য আছে, বাংলাদেশের সৌন্দর্য বুঝাই তো বুঝাই যায় না। প্রচুর গ্রাম বাংলায় আসলে বোঝা যায় বাংলাদেশ কত সুন্দর। প্রচুর বাতাস মোটরসাইকেলের মধ্যে, যার কারণে আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না হয়তো। তো বন্ধুগণ কথা যদি শুনতে না পারেন মনে কিছু নেবেন না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। মোটরসাইকেলের কথা আছি তো কথা নাও ক্লিয়ার আসতে পারে, তবে আপনারা সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখতে থাকুন। হযরত সুলাইমান শাহ লেঙ্গর বাবার মাজারে, তো ওই মাজারটা এখন জিয়ারত করতে যাচ্ছি। তো আমাদের বন্ধুগণ সংগত থাকুন, দেখতে থাকুন। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গ্রাম অঞ্চল, সবুজ প্রাকৃতিকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মোটরসাইকেল ভাই হেলমেট খুলে ফেলেছে, উনি মোটরসাইকেল চালাচ্ছেন আর আমাদের সঙ্গবদ্ধ আছেন। আমরা যাচ্ছি ওনার মোটরসাইকেল দিয়ে বেলতলি হযরত সুলাইমান শাহ ল্যাংটা বাবার দরবারে। প্রাকৃতিক দৃশ্য, সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা কত সুন্দর, পরিবেশ কত সুন্দর, দেখতে ভালো লাগছে। অনেকদিন পর আজকে ভ্রমণটা বেশ ভালো লাগছে। সবুজ প্রাকৃতিক সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। আসলে আশা করি ভালো লাগবে। আপনারাও মাঝে মধ্যে পরিবেশ পরিবর্তন করবেন। পরিবেশ পরিবর্তন করলে অনেক সময় অনেক কিছু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বেড়াইতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো আমরা আছি, সর্বদা আপনাদের পাশে থাকবো ভালো কিছু দেখানোর জন্য। আসলে ভ্রমণ করলে মন মানসিকতা একেবারে ফ্রেশ হয়ে যায়, এটাই বাস্তব সত্য। অনেকদিন অসুস্থ থাকার পর আজকে বেরিয়েছি, ঘুরছি, বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। সময়টা অনেক আনন্দভাবে কাটছে, আনন্দের মধ্যে আমরা যাচ্ছি। আমরা বিনোদন প্রিয় মনের মানুষ, আমরা বিভিন্ন স্থানে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু সব জায়গা আপনাদেরকে দেখাতে পারি না। আজকে একটু বেরিয়েছি, সুযোগ পেয়েছি, তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসে পড়েছি। আসলে মোটরসাইকেল উঠেছি তো বেশি কথা বলতে পারছি না বন্ধুগণ, আপনারা দেখতে থাকেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকেন। এত কথা ক্লিয়ার নাও আসতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন, ভালো লাগবে। সবুজের মাঝখানে আসলে আসলে মনটা সবুজ হয়ে যায়, ভালো হয়ে যায়। সবুজ আল্লাহর অশেষ একটা জিনিস। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে, দেখাতে, বেড়াতে, ঘুরতে আমাদের কাছে বেশ ভালো লাগে, বিধায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন বন্ধুগণ, চতুর্দিকে সবুজ আর সবুজ। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। বেলতলি দেখবো আমরা আজকে ঘুইরা ঘুইরা। বেলতলি চলে এসে পড়েছি, বেলতলি। অনেকদিন অসুস্থ থাকার পর আজকে বের হওয়ার পরে বেশ ভালো লাগছে। তো বন্ধুগণ আপনারাও পরিবেশ পরিবর্তন করেন, মন মানসিকতাকে ফ্রেশ করার চেষ্টা করবেন, দেখবেন সবকিছু ভালো লাগবে। আমরা চলে এসেছি বেলতলি, সেই হযরত সুলাইমান শাহ ল্যাংটা বাবার দরবারের একেবারে কাছাকাছি চলে এসে পড়েছি বন্ধুগণ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হয়তো আমরা এখন দরবার জিয়ারত করব, দরবারের উদ্দেশ্যে এসেছি। অ্যাকচুয়ালি অলিয়া উলিয়ার মাজারে দরবারে যাওয়া দরকার, তাদেরকে সম্মান শ্রদ্ধা জানানোর প্রয়োজন আছে, বিধায় আমরা আজকে এসেছি। তো বন্ধুগণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আমরা একেবারে গেটে চলে এসেছি। ড্রাইভার ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মোটরসাইকেলের মধ্যে ছিলাম বিধায় কথাবার্তা শোনা যায়নি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এই যে আমরা একেবারে দরবারে, হ্যাঁ কয়ামু, একেবারে এই যে দরবারের গেটে আমরা চলে আসছি। এখন আমরা
এই হযরত সুলেমান শাহ ল্যাংটা বাবার দরবার মাজার জিয়ারত করব। তো মাজার ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা একেবারে চলে এসেছি হযরত সুলেমান শাহ ল্যাংটা বাবার দরবারে। এই যে আমার বন্ধু সাগর। আসসালামু আলাইকুম। দরবারের একেবারে আমরা দরবারের গেটে আছি। এখনই আমরা যাব এই মহানলীর মাজার জিয়ারত করতে। আমরা আমাদের নিজের মনের আবেগের কথা যত নালিশ আছে সব ওনার কাছে রেখে যাব। ইনশাল্লাহ আল্লাহ পাক ওনার উসিলায় আমাদের মনোকামনা পূর্ণ করবেন। আপনাদের সকলের কাছ থেকে দোয়াই চাই, আপনারাও সবাই আমাদের সাথে আমিন বলবেন। আমিন। ধন্যবাদ বন্ধু। আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো বন্ধুগণ আর বেশি ভিডিওটা লং করব না, এখন এখানে আমি স্থগিত করব, পরে আবার ভিতরের কিছু আংশিক কিছু নিব আর কি। ওকে বন্ধুগণ, সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী প্রসাদ সঙ্গ আপনাদের সঙ্গবদ্ধ আছি নতুন কিছু দেখানোর জন্য। ধন্যবাদ। আমরা এখন দরবারে প্রবেশ করতেছি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন হযরত মাজারের মধ্যে আমরা এখন প্রবেশ করব। আমরা আসছি এই মাজারের ল্যাংটা বাবার উদ্দেশ্যে, হযরত সুলেমান শাহ ল্যাংটা বাবার উদ্দেশ্যে আজকে আমরা আসছি। তো এখানে আমরা তার দরবার জিয়ারত করব, তার দরবারে প্রবেশ করব। তো বন্ধুগণ, অলিয়া উলিয়ার দরবার, অলিয়া উলিয়ার উসিলা, আল্লাহ পাক কারে কখন কোন সমস্যা থেকে দূর করেন, অলিয়া উলিয়ার উসিলা। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে একেবারে আমরা প্রবেশ করছি। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, পরিবেশ গুলা পরিবর্তন করা হয়েছে। গত 4 বছর পর আসছি আজকে। এই যে এখন এখানে আমরা দরবারে প্রবেশ করতেছি। তো দরবারের ভিতরে যাচ্ছি বন্ধুগণ, আপনারা দেখতে থাকেন। হয়তো অলিয়া উলিয়ার দরবার, অলিয়া উলিয়ার দরবারে আসাটা উত্তম, কারণ অলিয়া উলিয়ার উসিলা আল্লাহ পাক কখন কারে কোন অবস্থান থেকে মুক্ত করবেন একমাত্র আল্লাহ পাকই জানেন। তো অলিয়া উলিয়ার দরবারে আমি বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে যাই। অলিদের দরবারে আমার কিছু মনের সুপারিশ, কিছু কথা তাদের মাধ্যমে আল্লাহর নিকট প্রচার করার জন্য প্রকাশ করি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন পরিবেশটা আগে বিগত 4 বছর আগে থেকে এখন পরিবেশটা অত্যন্ত খুব সুন্দর চমৎকার করছে। খুব ভালো লাগছে প্রবেশ করতে, দেখতেও ভালো লাগছে। তা আমি এখন এখানে আসছি এই অলিয়া উলিয়ার দরবারে। তো বন্ধুগণ আপনারা সঙ্গবদ্ধ থাকেন, দেখতে থাকেন।